হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সো আমিও খুব ভালো আছি। মাঝখানে একটু বেশ কয়েকদিন সিক ছিলাম, যে কারণে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড দিতে পারি নাই। সো আমি আজকে সন্ধ্যায় একটু হালকা নাস্তা বানাবো। সো বাঙালি সন্ধ্যার হালকা নাস্তা মানেই কিন্তু আমরা বুঝি নুডলস রান্না করা। সো একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন নুডলসটা খুব বেশ পছন্দ করতাম, আর আমার আম্মু নুডলসটা রান্না করতে খুব এনজয় করতো। তার কাছে নুডলস রান্নাটা খুব সহজ পদ্ধতি ছিল আমার মনে হয়। ছোটোবেলায় আমি দুইটা নুডলসই চিনতাম, একটা হচ্ছে আঁকা বাঁকা পেঁচানো নুডলস আর একটা হচ্ছে সোজা নুডলস। তো আঁকা বাঁকা পেঁচানো নুডলসটা ছিল হচ্ছে ম্যাগি নুডলস, আর হচ্ছে সোজা নুডলস যেটা ছিল সেটা হচ্ছে কোকোলা নুডলস। এই দুইটাই আমার বাসায় সবসময় ছোটোবেলা আসতো। সো এখন তো অনেক ভেরিয়েন্ট বের হয়েছে নুডলসের। আগে তো এত একটা ভেরিয়েন্ট ছিল না, 10-12 বছর আগের কথা, এটা 15 বছর আগের কথা। তো আমি ছোটোবেলায় যখন খেলতে যাইতাম তখন আইসা দেখতাম আম্মু নুডলস রান্না করছে। বা এরকম হয়েছে যে আমি আমার ক্লাস 10-এর এসএসসি এক্সাম পর্যন্ত আমি নুডলস টিফিন নিছি। এরকম বহুবার হয়েছে। ছোটোবেলায় তো বহু টিফিন নিছি আমি নুডলস। এমন হয়েছে আমি 6-7-এ সপ্তাহে 7 দিনের মধ্যে 3-4 দিনই নুডলস নিছি। এটা বহুবার হয়েছে। সো আজকে নুডলস রান্না করতেছি, মনে হলো সন্ধ্যা একটু নুডলস রান্না করি। আম্মু যেভাবে রান্না করছে ওইভাবেই রান্না করব। সো আমি নুডলস রান্নার জন্য এখানে ক্যাপসিকাম, বরবটি, গাজর কেটে নিছি। এটা নুডলসে সবাই কম বেশি ব্যবহার করি আমরা। তো আমি নুডলসটা আগেই সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। নুডলসটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু তেল আর লবণ দিয়ে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছি, আর দিয়ে নিলাম বরবটি গাজর। যেহেতু আমি বরবটি গাজরটা সিদ্ধ করি নাই, তেলে ভাজবো, সো এখানে আমি পেঁয়াজের সাথেই দিয়ে নিছি। আর দিয়ে নিছি স্বাদ মতো লবণ। এই যে ভেজে আমি আলাদা একটা বাটিতে উঠায় রাখবো। তারপর একই ফ্রাই প্যানে আমি ডিম দিয়ে নিব 2টা, কারণ ডিমটা আমি আলাদাভাবেই ভাজি, না হলে অনেক সময় ডিমটা না সবজির সাথে মিক্স হয়ে যায়। তো কার কার এমন হয় জানি না, আমার সব সময় হয় ডিম ভাঙার সময় একটু না একটু খোসা ফ্রাই প্যানে থাকবেই। সো এটা আমার একটা বাজে অভ্যাস, এটা কার কার হয় আমি জানি না। সো এই যে ডিম ভাঙার সময় প্রত্যেকবারের মতো এবারও খোসা পড়ছে, একটু আমি ডিমটা প্রপার ভাঙতে পারি না। সো দেখেন ডিমের কালারটা যখন এরকম হালকা একটু লালচে হয়ে আসবে, আমি সবজিগুলো দিয়ে নিয়ে একটু নাড়বো। তাহলেই হয় কি, ডিমটা আর সবজিটা মিশবে না, আর সুন্দরভাবে আলাদা আলাদা থাকবে। আর নাহলে অনেক সময় মিশে যায়। সো এই ক্ষেত্রে আমি আলাদা করে ভাজি। অনেকে একসাথেই ভাজে, আমার আম্মু একসাথেই ভাজে মাঝে মাঝে। তো এখানে আমি দিয়ে নিব ক্যাপসিকাম আমরা সবসময় ফ্রোজেন করি, কারণ সচরাচর যখন দেখা যায় হুটহাট রাতে কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয়েছে, পাওয়া যায় না। সো আমার আম্মু গাজর আর ক্যাপসিকাম এগুলো সবসময় ফ্রোজেন করে। তো এখানে আমি দিয়ে নিছি সয়া সস আর দিয়ে নিছি টমেটো সস। সয়া সসটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, বাট নুডলসে সয়া সস টমেটো সস দিলে দুইটাই দেওয়ার ট্রাই করবেন, আর না হলে শুধু টমেটো সস দিবেন, যার ঘরে যেটা থাকে। সো নুডলস তো বাঙালির পছন্দ সবসময় নুডলস। আমার আম্মু সহজ রান্না মানেই নুডলস বুঝে। সন্ধ্যায় মেহমান আসলে মনে করে নুডলস রান্না করতে হবে এরকম। তো যেহেতু আমি রান্না করতেছি ড্রাগন নুডলসটা, সো ড্রাগন নুডলসের মধ্যে আপনার নুডলসের যে মশলাটা সেটা থাকে না, এটা আলাদা কিনতে হয়। সো আমার ঘরে যা ছিল আমি তা দিয়েই রান্না করতেছি। এখানে আমি দিয়ে নিছি স্বাদে ম্যাজিক মশলা, নুডলসের মশলা না, স্বাদে ম্যাজিক মশলা, আর দিয়ে নিলাম টেস্টিং সল্ট। সো অন্যান্য নুডলসের ভিতরে নুডলসের মশলাটা থাকে, এই নুডলসে থাকে না। এই নুডলসে একদম নুডলসটা থাকে। সো ওই যে আমি একটু আগে সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে নুডলসটা, সেটা দিয়ে নিব। দেখেন আমার নুডলসটা কিন্তু জমাট হয়নি, কারণ হচ্ছে আমি গরম পানির ভিতরে একটু তেল আর লবণ দিছি, যার কারণে নুডলসটা আমার একদম জমাট হয় নাই। আপনারাও ট্রাই করতে পারবেন, নুডলসটা জমাট হবে না। সো এই যে সন্ধ্যাবেলা এক বাটি নুডলস তো ভালোই লাগে। ছোটোবেলা আমি প্লেট ভরে ভরে নুডলস খাইছি ভাতের মতো। যাই হোক, এই যে নুডলস আমার সাথে সাথে রানিও ট্রাই করে। আমি যাই রান্না করি সেও ট্রাই করবে, সে দেখতে আসবে, তার দেখতেই হবে। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।